আসসালামু আলাইকুম সবাইকে। তো এবার আমরা যে জিনিসটা এমসিকিউটা সলভ করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 25 সালে আসা কেমিস্ট্রির একটা কোয়েশ্চেন। দেখো, আমাদের এখানে এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যে একাদশ অধ্যায় আরকি জীবাশ্ম থেকে আসা একটা কোয়েশ্চেন। তো এখানে দেখো কি বলা আছে আমাদের। একটা কম্পাউন্ড দেওয়া আছে, একটা মানে অর্গানিক যৌগ আরকি। ঠিক আছে? যৌগটির নাম জিজ্ঞেস করছে জাস্ট। এটা খুবই একটা ইজি জিনিস। তারপর অনেকের কাছে কঠিন লাগতে পারে। দেখো, আমাদের এখানে আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি যৌগগুলোর নাম করব, দেখো আমরা প্রথমে দেখব কার্বন সংখ্যা কয়টা আছে। যতটা যদি দেখো তোমার কার্বন আছে একটা, ঠিক আছে, তাহলে হবে তোমার কি মিথেন টাইপের কিছু মিথ হবে। কার্বন যদি 2 হয় তাহলে হয় কি ইথ। কার্বন 3 হলে হয় কি প্রোফ। কার্বন যদি হয় 4টা তাহলে সেখানে হবে কি বিউট আসবে। এখন দেখো এই যৌগের মধ্যে যদি দেখি কার্বন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা আছে কার্বন। তার মানে অবশ্যই বিউট টাইপের কিছু হবে, প্রোফ বা ইথ বা মিথ এই টাইপের কিছু থাকবে না। দেখো আমাদের সবগুলাই কিন্তু বিউট টাইপের যৌগ দেওয়া আছে। এখন দেখো এখানে যেগুলো দেওয়া আছে, একটা হচ্ছে অ্যালকিন দেওয়া আছে, এই যে অ্যালকিন 1, এটা হচ্ছে অ্যালকিন 2, মানে বিউটিন 1 বিউটিন 2। আর এটা হচ্ছে দেখো অ্যালকাইন, দুইটি অ্যালকাইন দেওয়া আছে। এখন আমরা দেখবো যেহেতু এরকম দেওয়া আছে, আমরা দেখবো পাঁচটের বন্ধন কয়টা আছে। দেখো মানে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন টাইপের এই যে বন্ধন কয়টা আছে। যখন একটা বন্ধন হয় সেটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে থাকে, এখানে যেহেতু অ্যালকেন হবেই না। আর দেখো দুইটা যদি বন্ধন হয় তখন কি হয়, এই যে ইথিন টাইপের কোনো যৌগ হয়, যেমন বিউটিন, প্রোপিন, ইথিন টাইপের। আর যদি দেখো তিনটা যৌগ আছে, তার মানে এটা অ্যালকাইন, অ্যালকেন টাইপের কিছু হবে। তাহলে দেখো যেহেতু এখানে তিনটা যৌগ মানে তিনটা বন্ধন আছে এখানে, তাহলে কি হবে এখানে অবভিয়াসলি বিউটিন হবে না। এই যে বিউটিন গুলা হওয়ার কোনো চান্সই নেই। এখন দেখো আমরা কি জানি, এখানে দেখো বিউটেন 1 আসলে কি, মানে এই জিনিসটা আসলে বোঝায় যে কোন কার্বনের সাথে বন্ধন আছে, কত নাম্বার কার্বনের সাথে। এটা কি 1 নাম্বার কার্বনের সাথে ত্রিবন্ধন আছে, নাকি 2 নাম্বারের সাথে আছে, না কার সাথে আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডে কার্বনের সাথে মানে দ্বিতীয় কার্বনের সাথে তিনটা বন্ধন আছে। তাহলে কি হবে, এটা হবে দেখো বিউটেন 2 হবে, যেহেতু দ্বিতীয় কার্বনের সাথে তিনটা বন্ধন। যদি এই বন্ধনগুলো এখানে থাকতো তাহলে কি হতো, বিউটাইন 1 হইতো। তা আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝছো, একদম যতটুকু ভেঙে বোঝানো দরকার ততটুকুই বোঝানো হয়েছে। এরপর দেখো তাহলে আমাদের যদি ধরা আর বিউটিন জিনিসটা কি, যদি আমরা একটু বিউটিনটা এঁকে দেখাই তোমাদেরকে, এটা হবে দেখো CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। তুমি দেখো যৌগগুলা যখন নির্ণয় করবা তখন কি করতে হবে, তোমার দেখতে হবে যে কার্বনের যে চারটা হাত, কার্বনের যে চারটা যোজনে চারটা হাত কি ফিল আপ আছে কিনা সুন্দর মতো। এখন দেখো এই জায়গার মধ্যে কার্বন এখানে দুইটা হাত চলে গেছে, এখানে দুইটা হাত সুন্দর মতো ফিল আপ আছে এখানে। এখানে ক্ষেত্রে দেখো এই যে এই কার্বনটা একটা হাত হচ্ছে কি এদিকে, আর একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে এই যে দুইটা বন্ধন, তাহলে এটাও ফিল আপ ঠিক আছে। এখানে দেখো এই যে এদিকে একটা বন্ধন গেছে, এখানে একটা আর এখানে দুইটা, টোটাল চারটা। তার মানে আশা করি মানে কিভাবে নির্ণয় করবো সেটাও তোমাদেরকে এটা দেখানো হলো। তো আশা করি এটা বুঝছো। এখানে অ্যান্সার হচ্ছে কত, বিউটাইন 2।